অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের উদ্দেশ্যে বার্তা দিলাম। বিষয়টি হলো, দেখেন, এই ২৬ সালের নির্বাচনে গণভোটের রায় বা যে সংস্কার সাধনের কথা ছিল, বেশ কিছু পয়েন্ট ছিল গুরুত্বপূর্ণ। তার ভিতর অন্যতম একটি ছিল, একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না এবং একই ব্যক্তি দলের প্রধান হতে পারবেন না। এটা কিন্তু তারেক রহমান নিজেই বলেছেন যে একই ব্যক্তি দলের প্রধান হতে পারবেন না এবং একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না লন্ডনে থাকা অবস্থায় ক্ষমতায় আসার জন্য। এখন কিন্তু উনি ওটা মানছেন না। কারণ কি জানেন? আমাদের দেশে বেশ কিছু লোক চাটুকারি আছে, ৩০০ এমপি আছে চাটুকার, তারপরে মন্ত্রী আছে চাটুকার, সচিবরা চাটুকার আছে, কিছু থানা লেভেলের পৌর লেভেলের কিছু নেতারা আছে চাটুকার। সবাই না কিন্তু। এরা চায় যে শেখ পরিবার থেকে প্রধানমন্ত্রী হোক, আমরা তাদেরকে তেল মারি, চাটুকারি করি, দালালি করি, আবার আমরা একটা পদ নেব থানা লেভেলে, পৌর লেভেলে, কেউ কাউন্সিলর হব, তৃণমূলে কেউ মেয়র হব, কেউ উপজেলার চেয়ারম্যান হব, কেউ ঘাট খাবো, কেউ গোডাউন খাবো, চাঁদাবাজি করব, দালালি করবো। আওয়ামী লীগের ক্ষেত্রেও এরকম, বিএনপির ক্ষেত্রেও তাই। কিন্তু আপামর জনসাধারণ কিন্তু এই পরিবারতন্ত্র চায় না, কিন্তু বলতে পারে না। কেন বলতে পারে না? কারণ ভয়তে। কিন্তু মানুষ যখন জেগে যায় তখনই পরিবর্তন থাকবে না ইনশাল্লাহ, যেটার ফলাফল এই নির্বাচনে দেখেছি। অনেকে বলছে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, কিন্তু ফলাফল উলট পালট হয়েছে। এটা আমরাও বুঝতে পারছি, কিন্তু কিছু বলার নেই। এই পরিবারতন্ত্র যতদিন পর্যন্ত শেষ না হবে বাংলার মাটি থেকে, ততদিন বাংলাদেশে কখনো সঠিক গণতন্ত্র, সঠিক উন্নয়ন সম্ভব নয়। শেখ হাসিনা ভারতকে তোষামোদী করত ক্ষমতায় টিকে থাকার জন্য, আর এখন সেই একই পথে হাঁটছে তারেক রহমান। ভারতকে সন্তুষ্ট করার জন্য সামরিক ট্রেনিং থেকে শুরু করে পেট্রোল, ডিজেল বা যা যা করার সব করতেছে। অর্থাৎ তার উদ্দেশ্য হচ্ছে ভারতকে সন্তুষ্ট রেখে আওয়ামী লীগকে ভোটের বাইরে এনে রাখবে এবং পাশাপাশি জামাতকে চাপ দিয়ে উনি আবার যে কোনো রকমের ছোটোখাটো একটা নির্বাচন দিয়ে 2030 সালে আবার ক্ষমতায় যে অ্যাভারেজে 10 বছর মিনিমাম স্বপ্ন পূরণ করবে। কিন্তু এত সহজ নয়। শেখ হাসিনা একজন মাস্টার মাইন্ড, খুব বিজ্ঞ রাজনীতিবিদ ছিলেন, আর তারেক রহমানের রাজনীতির বিজ্ঞতা অনেক পার্থক্য, অনেক। আমি মনে করি তারেক রহমান একটা ভুল পদক্ষেপ বা ভুল চিন্তার ভিতর আছেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাই হোক দর্শক, আপনাদের উচিত হবে এই পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসা। যে দল দেশে ও জাতির জন্য কাজ করে, পরিবারতন্ত্রের বাইরে, এই রাজতন্ত্রের বাইরে, তাদের পক্ষে থাকুন। সে জামাত ইসলাম হোক, গণ অধিকার পরিষদ হোক, আর যাই হোক, গণমুক্তি হোক, অথবা